আসসালামু আলাইকুম সবাইকে। পল্লবীতে যে বাচ্চাটা মারা গেছে এই নিউজটা ২ দিন আগে আমি শুনছি কোনো একটা টিভি মিডিয়াতে, নাম বললাম না। জাস্ট স্রেফ ১ মিনিট ১ মিনিট প্রচার করছে। যে বাচ্চাটা জাস্ট মারা গেছে, এরকম পল্লবীতে এরকম একটা ঘটনা ঘটছে। যখন নাকি সোশ্যাল মিডিয়া আলোড়ন তুললো এই ব্যাপারটা নিয়ে, তখন দেখলাম যে ভাই সব মিডিয়া পাগল হয়ে গেছে। কেন? আপনারা এটা আগে বড় করে তুলতে পারলেন না? যখন রামিসাই তো মেয়েটার নাম না, মানে কি ফুটফুটে একটা সুন্দর একটা বাচ্চা দেখছেন, আল্লাহ তাকে ভ্যাস নসিব করুক। ওর বাবা যখন চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই সরকারও বিচার করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। তো ফেস দ্য পিপলের সম্পাদক যিনি, উনি বলছে যে বিচার চাওয়ার কারণে যদি আমি মানে যদি কেউ বলে যে গুপ্ত, তাহলে সে বলতেছে যে আমিও গুপ্ত, মানে উনি বলতেছে। তো ওনার সাথে তাল মিলিয়ে বললাম যে বিচার চাইলে যদি গুপ্ত বলেন আপনারা, তাহলে আমরাও গুপ্ত। হ্যাঁ, একদম সাফ কথা। বিচার চাই। কেন বললাম কথাটা জানেন? আজকে এই যে আপনারা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে কতগুলো বাচ্চা এবং কতগুলো মানুষ ধর্ষণ হয়েছে, এই বাচ্চাটাকে শুধু ধর্ষণ করে ছাড়ছে? এই বাচ্চাটার গলা কেটে ফেলছে, হাত পা কেটে ফেলছে। ওয়াই? আপনারা শপথ নেন নাই যে আমাদের 18 কোটি মানুষের দায়িত্ব নিচ্ছেন? হ্যাঁ, তাহলে আপনারা কেন 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 পারতেছেন না? আপনারা এখন বলবেন, অনেক ন্যারেটিভ দিবেন তো দাঁড় করায়া। জানি আপনাদের ন্যারেটিভের পিছনে 200টা ন্যারেটিভ দিতে পারবো আমি। কিন্তু আমি একটা কথা বলি, সরকার চালাইতে আসছেন না, সরকার চালাইতে আসছেন, মনে রাখেন, মাথায় রাখেন যে সরকার চালাইতে আসছেন, দেশ চালাইতে আসছেন। দেশ চালানো, সরকার চালানো মানে দেশ চালাইতে আসছেন। আর দেশ চালানোর মানে বুঝেন যে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আপনার, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আপনার। এখন বলবেন যে হাসিনার মতো ঘরে গিয়ে কি আমি পাহারা দিব? বলবেন? বলেন। কিন্তু যদি বলেন তাহলে আমি আপনার অ্যান্সারটা দিয়ে দেবো। ওই যে বললাম, ন্যারেটিভ আপনি দাঁড় করাবেন, আমি আপনার একটার পিছনে 2টা ন্যারেটিভ দিব আমি আপনারে। হাসিনার মতো যদি বলেন না, তাহলে বলবো যে সেই দায়িত্বটা কিভাবে জানেন? যে আপনার হচ্ছে কাঠামো, আপনার রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। আপনি যেই কাঠামো দিয়ে আপনি রাষ্ট্র চালাচ্ছেন, সেই কাঠামো দিয়ে এই রাষ্ট্র চলবে না। বুঝতেছেন না কথাটা? আজকে 54 বছরে চলে নাই, 56 বছরে চলে নাই, এখনো চলবে না। মানে প্রতিবাদ মানুষের ভাষা অনেক আছে, প্রতিবাদ মানুষের ভাষা অনেক আছে। আজকে দেখলাম যে প্রতিবাদের ভাষায় 6 লাভ। সারা ঢাকা শহর মনে করে যে মিডিয়াতে এই একটা জিনিসই ঘুরতেছে। কেন? আগে আপনারা পারলেন না? আগে করতে পারলেন না? এই বাচ্চাটার কি যখন শপথ দিয়েছিলেন, এই বাচ্চাটার দায়িত্ব আপনারা নেন নাই? সরকারকে বলতেছি, এই বাচ্চাটার দায়িত্ব আপনার না? এই বাচ্চাটা ঘরের ভিতরে কেন খুন হবে? তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কোথায়? বাইরে কার নিরাপত্তা আছে? হ্যাঁ, বাইরে কার নিরাপত্তা আছে? রাষ্ট্র, আপনি যদি আজকে যদি একটা ধর্ষণের বিচার করতেন, হ্যাঁ, সবাই বলতেছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আপনাকে। তারেক রহমান সাহেব, আমি আপনাকে নাম ধরেই বললাম কথাটা, যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আপনাদেরকে, এই সরকারকে ধিক্কার দিয়ে, যে পারলে বিচার করে দেখান। আমিও বলবো যে পারলে বিচার করে দেখান। ভালো থাকবেন সবাই।